জয়পুরহাট এক আসনের মনোনয়ন বঞ্চনায় গফুর মণ্ডলের ক্ষোভ। জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেনের রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন জয়পুরহাট এক আসনের মনোনয়ন বঞ্চিত নেতা আব্দুল গফুর মণ্ডল। তিনি বলেন, আর কত পরীক্ষা দিলে ধানের শীষের মনোনয়ন পাওয়া যাবে? রবিবার বিকেলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাঁচবিবি পাঁচমাথা চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এই প্রশ্ন তোলেন গফুর মণ্ডল। তিনি আরও জানান, বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি সর্বাধিক নির্যাতন ও ক্ষতির শিকার হয়েছেন। গত ১৭ বছরে তার বিরুদ্ধে ২৬-২৭টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, বাড়িঘর ছাড়া করা হয়েছে এবং কারাগার থেকে গুম করারও চেষ্টা করা হয়েছিল। গফুর মণ্ডল বলেন, আল্লাহর রহমতে বেঁচে গেছি, তারপরও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দুঃসময়ে দলের কাজ করেছি। মনোনয়ন প্রসঙ্গে তিনি অসন্তোষ প্রকাশ করে বলেন, রাজনীতির বয়স যাদের নেই তারাই আজ মনোনয়ন পাচ্ছে। এতে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আবেদন জানান জয়পুরহাট এক আসনের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আউলাই ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল, আটাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ আলী মণ্ডল, আই মার্শুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক অঙ্গগঠনিক সম্পাদক হামিদুর রহমান, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু, সাবেক সাংগঠনিক সম্পাদক আইনুল ইসলাম, ধরঞ্জি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস.এম. মাসুম। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচমাথা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। এতে উঠে আসে জয়পুরহাট এক আসনের মনোনয়ন বিতর্ক ও নেতাকর্মীদের হতাশার ছবি। জয়পুরহাট থেকে মোহাম্মদ আমজাদ হোসেন, নিউজ গ্রাম বাংলা। একটা প্রেক্ষাপটে খালেদ মোশাররফের নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি বন্দী করেন, একটা সেনা অভ্যুত্থান সৃষ্টি করেন। সেইখানে বাংলাদেশে